তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। ক্ষুদিরামের কীর্তি শোনো তাহলে। বলো। আমার 5টা না 10টা না একটা মাত্র ছেলের নাম তার খুইতো। তবে ছেলে কি করেছে? খুদো কাণ্ডটা দেখো কি করেছে? আমরা দুজন ঘরে আছি, ওই খুদো একদিন খাদ্যপুরি গলাতে চাপি নিয়ে আমার ঘর চলে গিয়েছে। ওই যে আমার মা বাবা দুজন তো অপমৃত্যু মরেছে। এই কথা আমি বলতে পারি? কে বলেছে? ওই যে খুদো কি বলেছে? ওই যে আমার মা মরে গেছে, অপমৃত্যু মরেছে। মা ওই রকম হয় রে। কাকে পেটে ধরেছিলাম গো, এই পেটে এই ছোড়াকে কেন জন্ম দিলে গো, আমি এই ছেলেকে কেন পেটে ধরেছিলাম। একদিন তো মরতেই হবে, আগাম দিলাম তো ক্ষতি কি হইল? তোর মতো ছেলে যদি জানতাম আমার হবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম রে তোকে। ওই রকম মা হবে জানলে তো আমি যখন বেরিয়েছিলাম লাড়ি ভুঁড়ি বার করে মেরে দিই। শোনো বন্ধু, শুধু তাই নয়, ওই যে অপমৃত্যু মরেছে, তুমি গালে চর মেরেছো, দিয়ে তুমি আবার দানা বিষ খেয়ে মরেছো, দিয়ে ঠাকুরকে গণককে দেখিয়েছে, দিয়ে বলছে তোমরা 40 দোষ পেয়েছো দুজন। না এ বইতে আরো দোষ আছে। 40 তো কম বলেছিলাম, সারা গুঁড়াতে আরো দোষ। কি বলছে যে ভোজ ভাত করতে হবে, কাটুরি নামাইতে হবে, আচ্ছা কীর্তন করবো প্রদীপ পালের। আমার ছেলে বলেছে? হ্যাঁ, বাবা তো কিছুই দিয়ে যায় না। কত বড় বইতো। ওই যে বাবা তো টাকা পয়সা রেখে যায় না, আমি কোথাও পাবো ছোট ছেলে। বন্ধু দুঃখের সঙ্গে বললো তার জন্য আমি 50,000 টাকা লাগবেই, তাই বলছে। ওরে শালো কত এনেছিস আমি দেখছি, দাঁড়া। ওরে তুই আমার ছেলে, তোর ব্যবস্থা আমি পরে করব। বন্ধু বাবা বন্ধু নিকে। তারপর কি বলেছে? 50,000 টাকা লাগবে, ভোজ ভাত করতে হবে। আমি 50,000 দিলাম, এনে দেয় নাই তোমাদের? হ্যাঁ দিয়েছি। খুদুর বাবা মরে গেছে, মা মরে গেছে, প্রদীপ পালের কীর্তন করতে হবে, 50,000 টাকা লাগবে, খাদ্যপুরি চলে গেছে। হ্যাঁ, টাকা দিই নাই, নিয়ে আসে নাই ও। খুদুর মা টাকাটা ওই টাকা। হ্যাঁ, ওরা বুদ্ধি টাকা আমার চাই না। তোমার জন্য হয়েছে। তুই বকরা। তোমরা ঝগড়া করো না, টাকা তো দিয়েছি, নিয়ে যেতে না। ভাই আমি এই টাকা দেব না, এই টাকা আমার দরকার নেই। আমার একটা ছেলে আমাকে মেরে টাকা নিয়ে এসে যায়, সেই টাকা আমি ভোজ করব, লোকে খাবে। ভাই শোনো, ঝগড়া করার দরকার নেই। তুমি যখন আমার বাড়িতে এসেছো, তোমার রাগ করার দরকার নেই, টাকা তুমি নিয়ে যাও ভাই। না ভাই, টাকা তোমাকে দিতে হবে না, আমার টাকা পয়সার অভাব নেই, জমি জায়গা টাকার অভাব আছে, কিন্তু অভাব একটা ছেলে। ক্ষুদিরামই তো আমাদের ছেলে, তাই বন্ধু নেই, ওই ছেলেকে যেমন টাকাটা দিয়েছি টাকা নেবো না, আর টাকা আমরা নেবো না। তোমরা ভালো আছো এইটা দেখে আমরা শান্তি পেলাম। চলো আবার এসো, আজকে কিছু করতে পারলাম না বন্ধু। বন্ধু বাবা বন্ধু নি আবার এসো। এর পরের দিন এলে জ্যান্ত দেখতে পাবা না, সেদিন খাইয়ে দেবো। বন্ধু কিছু বন্ধু নি, এসো এসো। খুদুর মা। জয় রাধে রাধে, এইবার মেয়ে আন রে মা। আনবো? হ্যাঁ, হারামজাদা ছেলে মেয়ে আনবো? আমাকে মেরে ফেলি, তোর বাবাকে মেরে আমরা 40 পাপ দোষ পেয়েছি, আমাদের ভোজ করবি। হ্যাঁ মা, প্রদীপ বলে কিপটাকে করাবি। ওরে বাচ্চা, তোমার আদরে ওই শয়তানটা বাগাল হয়েছে। আমি আগে বলেছিলাম এই শুয়োরের বাচ্চা কাজকে শুয়োর বেড়ে করব। চাচা আমি মরে গেছি, তোর মা মরে গেছে, 40 পা দোষ পেয়েছে, বেড়ে শালা বেড়ে। বিয়ে দেবি না? বিয়ে দেবে? শালো জন্ম দেবার সময় দিয়ে দিয়েছো, তোকে জন্ম দিতে হইতো না? তোর বাবা জন্ম দিত, কে দিত? ওই সন্তোষ কাকা। ও তো মদ গিয়ে পড়তে গেলে শুয়োর পড়ে থাকলেও পড়ে পড়েই জন্ম দিয়ে দিত। আমি যাদের ছেলে পড়ে পড়ে জন্ম দিয়ে দিত, তোর বাবার গায়ে হাত তুলেছিস, ছোড়াকে ঘাড়ে ধরে বললাম তুমি মরে গেলে আমি দেখো না। আরে তুমি ডাকবো না, যা। তুই বেরো রে আমার ঘর। মরে গেলে তোমার মুখে আগুন দেবো না? হ্যাঁ কি দিবি?
খুদের মা কি দেবো দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে কিছু লয়, মুখে আগুন দেবার বদলে দাঁড়িয়ে চেন খুলে মুখে মুতিয়ে দেবে আমার। হ্যাঁ রে। ওই কথা একবারও বলেছি, চেন খুলে টাকা বার করে তোর খরচা করবে। শুধু উল্ট পাল্ট বলো আমার ছেলে নিয়ে। কত বড় বৈদ্য ছেলে জন্ম দিয়েছো। আমার ছেলেটাকে বার করে দিলে মেরে। বেরো। ওরম ছেলে আমাদের দরকার নেই, মন করলে আবার ছেলে হবে। গো তো বাবাকে সালো বলছে কেমনই ছেলে জন্ম দিয়েছে গো। শোনো আমাদের ছেলের দরকার নেই, আমরা তুই বুড়ো আর বুড়িতে থাকবো, তুমি রোজগার করবে আর খাবো দাবো লটাপটি করে পড়ে থাকবো। আমাদের ছেলে দেখো চলো গো, আমাদের কাউকে দেখবো। হ্যাঁ হ্যাঁ গো কি পেটে ছেলে ধরিয়েছিলাম গো। মারে না মনে ক্যাসেটটা ওইখানে জাম হয়ে যাচ্ছে, এ গোচ্ছেও না পেচ্ছেও না। না মনে কোথায় যাচ্ছ? কে ডাকছে? যাও। এ দুপুর বেলা কে আসবে? ভর দুপুর বেলায় কে বটে বলতে কিনি? শোনে কান বাজি শুনে আছি কে। হ্যাঁ সিনাই আচ্ছা হ্যাঁ তুমি মা বলে দুধ খাইয়েলা আর আমরা নাটি চুঁজব। আমি মা, আমি মা। কে মা বলছি? তুমি তো বলছে বাচ্চা মা, বাচ্চা মা। আমি তো পাইয়ে বলছি বাচ্চা মা। এই টাকা দিলে আগে বিটা ছেলেটাকে মার্ডার করবে পুরুষকে। হ্যাঁ তাহলে ঘরে পুরুষকে আমি হ্যাঁ আমি জানার ভয়ে বাঁচবার ভয়ে আমার মরা মাকে ডাকছি, মা বলছি আমার দায় কিনতে চায়। ওগো দরজা কি করে খুলবো? ওই ডাক্তার যদি ধরে পারলে তাহলে কি হবে? ডাকাত হ্যাঁ কোনো চিন্তা করবি না, আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ। শোন ভয় করবি না, দরজা খোল। ডাকাত যেই তোকে চেপে ধরিবে আর আমি গায়ের ভিতর থেকে টেনে মেরে দেবো ছোট। না বলে মনে হচ্ছে মির্কি রোগ ধরে গেছে। লাউটো বলছে আমি পুরো চারিদিকে আমার চরুস। হ্যাঁ আমাকে ডাকাতে ধরবে চেপে আর তুমি গ্রাম দিকে মেরে দেবে ছুট। হ্যাঁ এ ছোট লোকের বাচ্চা, তা আমি কে পারবো? ডাকাতের ক্ষমতা বিষয়ে গায়ের লোক ডাকতে হবে না? হ্যাঁ গো তা তুমি যে বলছো আমি বেটা ছেলে আমি পুরুষ। হ্যাঁ গো তা আন্ডা প্যানে মুততে পারলো না তো? জোরে বলা দরকার কি? পাশের বাড়িতে লোক আছে, দরজা খুলেই দেখি চপ কে। চপ করছে ভিজে। খোল। মারে মা ওগো ওগো কি গো? ওগো কি গো? আমার ব্যাটা এসেছে গো, ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আসে নাই, শালো কাল কেলি পাঠা এসেছে। শালা সময় অসময় বুঝে না। আমার ছেলে পাঁটা পাঠালাই এই এই গুখো গো, আমার ছেলে পাঁটা। আমার ছেলে যদি পাঁটায় তুমি ঝাড়ার আম পাটা। আমাকে সময় বুঝলে না গো, আর সেই শালোও ঢুকে পড়েছে। যাই বাবা যাই, যাই বাবা। আরে দরজা খোল। যাই বাবা দরজা খুলে দিচ্ছ, যাই বাবা। এ মা আরে আমার বাবা রে, বাবা তখন গাবাই বলেছিল রে। আরে আমার সোনা রে। সোনা বলেই না, কেন বাবা? শালিলদের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেয়ে দেবে। তাই হ্যাঁ বাবা, দু একটা মেয়ের কানে যা পুঁজ আছে আমি গন্ধই মজিয়ে দেবো শেষকালে। তাই নাকি? তাহলে তুই আমার চাঁদ রে। চাঁদ বলি না, মুদি চাঁদে চন্দ্রযান পাঠাইছে, যে মানুষ গিয়ে চাঁদে মুতে দিয়েছে, তাই এখানে আমারও মুখে মুতে দেবে। তুই আমার মানিক রে। মানিক এ মানিক লয় খানিক রে। তুই আমার ধন রে, ধন রে, ধন রে। তোর ধন বাবার লয় তো? কি বলছিস? আর তোর ধন হলে ঠিক আছে, বাবার হইলে হবে না। সাত রাজার ধন আমার এক মানিক। মানিক হ্যাঁ। এ মানিক লয় খানিক। আয় বাবা, আয় বাবা। আরে বাবা বাবা বাইরে আছে নাকি নে? তোর বাবা, হ্যাঁ তোর বাবা তোকে খুঁজে খুঁজে পাইনি। দিয়ে? তোর বাবা আবার রেগে বম হয়ে গেছে। বাবা হ্যাঁ বম হ্যাঁ গিটে না দুধ মারে, বাবার পইতে আগুন লাগিয়ে তো বাস্ট হয়ে যায়। আরে তা না, রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরিয়ে দে, যে শালোকে ধান সেদ্ধ করে গেলে। ওরে তা না, তোকে খুঁজে পাইনি, টো টো করে খুঁজেছে, হ্যাঁ। কোথাও খুঁজে পাইনি বলে তোর বাবা
রেগে আছে দিয়ে? তুই এই ছেলে বলে কথা হ্যাঁ। আস্তে আস্তে যা তোর বাবা পা দুটো জড়িয়ে ধর তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে আমার বড় কি রে কি এত বড় ছেলে বরফ জানি না আমার কত বয়স হইল তো বয়স হয়নি বাবা আমার এখন গোপ বাইরি না বগল ছক আমান হয়ে গিয়ে কত বয়স আমার আরে বরফ মানে বুঝতে পারছি না না। ওই বাচ্চা ছেলেকে আমরা আইসক্রিম চুষে চুষে খাই ও বাবার পায়ে হাত দেবারও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ। আর আমি ওর পন্দে কাঠি লাগিয়ে চুষে খাই এমন চোষা চোষবোর কাঠি ছাড়ো কইতে পারি তা নয় বাবা হবে তা নয় তোর বাবার পায়ে হাত দিবি হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা জল হয়ে যাবে এই সময় জল হয় ভালো কেন লোকে সামমাসে চালিয়ে পৌঁতে ফেলতে যাচ্ছে বাবা তুই জল হয়েছে তুই হাত দে পায়ে পায়ে হাত? হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে রাগ ঠান্ডা হয়ে যাবে মারবে না তো কে মারবে আমি আছি বাবা মরে যায় ভালো রে এই তোর বাবা যদি মরে যায় হ্যাঁ। হ্যাঁ তাহলে কাকে বাবা বলে ডাকবি বাবা হবার লেগে হ্যাঁ শালিন দে হ্যাঁ। ওইটা সন্তোষ মন্ডল ঘুরিয়ে বেড়াই বলছে আমি 1000 টাকা দিচ্ছি ওর বাবা হব লিয়াই ওরে না রে এটা তোর বন্ধু বাবা ও বন্ধু বাবা ওই জন্য ঘোর ঘোর করে রে পাই বাবা হ্যাঁ। এই হারাম চাটা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস তন্ন তন্ন করে খুঁজে পাইছিস সব বলস এই এলাম রে ওরে মারি না রে কাঁদি না বাবা কাঁদি না কাঁদি না এ নাম রে তোর মাই বয়স শুনছে মরে যাবে রে তুমি চুপ করো ভাই ভাই হয় নাকি তোমার সঙ্গে কথা নাই সম্বন্ধী ওরে আমি সম্বন্ধ লরে শুয়ার আমি তোর বাবা সুরের বাচ্চা সুরের বাবা তা বলে না ওই যে আমাকে সুর বলছে তাহলে আমার বাবা হয়েছে না হ্যাঁ বাবা তুমি কার গু খাও তোর ব্যবহারে বলছি রে ওটা হ্যাঁ হারাম চাদা সকাল থেকে বেরিয়ে গেছিস আমি চুপ করবো না রে কর বাবা, কেন গেল? চুপ কর। আমার আমি চুপ করবো না না বাবা চুপ কর কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো তবু আমার কান্না বন্ধ হবে না এ তোর মায়ের বয়স শুনছে রে কার তোর মায়ের বয়স শুনছে নাম বাবা তোর মা মরে যাবে মাটা আমার না তোমার বলছে আমি খাই না তুমি খাও বাবা হ্যাঁ? কাঁদি না বাবা কি করবি বল আমাকে ও বাবা বাড়িতে যাবে বাবা করে যাবা হ্যাঁ আর বাবা করে যাবা বাবা, ছেলে তোমার কোলে চাপবে বলছে একবার না আমার কোলে এ বুড়ি আমার মদ খেয়ে খেয়ে একে শরীর কাঁপছে ওই আধ বুড়ে মরদটাকে আমি কুলে নেবো একবার নেবে শয়তানকে ইঁদুর মারা বিষ দিয়ে মেরে দে একবার নাও না তোর জন্য ওকে বাঁচিয়ে রেখেছি আলে কবে বললো হরি করে দিতাম দেখেছ ভাষা দেখেছ যা বাবা যা তাহলে চাপ সাবধানে চাপবি তোমার কোমরে বল নাই আরে কি বাবা মা কি? চাপলে আমি আর নামবো না কেন ও এমন চাপা চাপবো ওকে আবার খাটুলিতে চাপ না বাবা ওই কথা লাই। বলতে নয়। আরে মা আমি বাবার দুধ খাবো রে বেরা বেরা হারাম চাতা ওই জন্য বলে বাপের একটা ছেলে ভালো হয় না বাড়িতে সকাল থেকে কোনো কাজকর্ম নাই এ পাড়া সে পাড়া টটো করে ঘুরে বেড়াইছিস তোর জন্য আমি পাড়ার ভেতর দিয়ে যেতে পারি না আমি কাজ করবো হ্যাঁ? আমি কাজ করবো হ্যাঁ হ্যাঁ মারে কি মা কি মারে মা আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচছে কিনা কেন বাঁচবে না কেন মারে মা আমার বাবা বোধহয় বাঁচে কিনা মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা তুই সেদিন বাড়িতে ছিলি না হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি মুড়ি টুড়ি খেয়ে বুড়ো বাই করেছে ভুড়ি তাই ওরে মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা মারে মা আমার বাবা বুড়ো বাবা মুড়ি
বাড়ির সঙ্গে খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বাইর করেছে। দেখ আমার বাবা আরে রে তোর বাবা আদাকে কি করেছে? কি করেছিল গো? মার করো না, মার করো না। আস্তে আস্তে নিয়ে যাও, ক্যামেরা আছে, আস্তে নিয়ে যাও, আস্তে নিয়ে যাও। এ বাগাল, আমার বয়স শুনছে নেমে আদা খেয়ে কি বাই করছে? বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে পুরো বাইর করেছে। আদাকে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে চাইলো আটা আটা টাটা খেয়ে পুরো হ্যাঁ বাড়িতে হাঁকে গাদা বাবা খেয়ে পুরো বাড়ি। হ্যাঁ হ্যাঁ নামুনে হ্যাঁ ওলা উঠে এদিকে এসো। হ্যাঁ ওলকে কি বার করবো? ছেলেকে সামালবো না মুন্না মোয়া দেখাইয়ে ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো না মুন্না ওল খাইয়ে কি বার করে বসেছিলে? আন্ডার প্যান্ট তো একটাই, সেটা সে রন্ধে মিলে দিয়েছিলাম, তলে আন্ডার প্যান্টে ছিল। তবে কি বাই করছে? আমি ওল খেয়ে কি বাই করেছে? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে পুরো বার করে। বাবা 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 কইরো না, বাবার মাথা খেলবো, হারামজাদাকে পিটিয়ে ছাল তুলে দেবো। আমি ওল খেয়ে ভাদ্র মাসে ওল খেতে হয়, বেশ খেয়েছিলাম। কি বাই করেছিলে? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে পুরো হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ বলে তুই শালো চল। বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে পুরো বাড়ি করে। ধাক্কা দে ধাক্কা দে ধাক্কা দে। এই কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছি, ও কোথাকার জিনিস কোথা দেখে নিচ্ছে। হ্যাঁ? তালের মতন কালো পাড়া দেখেছে। এ শুয়ার, কি গো? ওই তাল খেয়ে আমি কি বাই করেছি? এই বাবাই আমার খেতে চাইলো তাল 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 খেয়ে পুরো যেই পেটে লাগতে লেগেছে সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা মারে মা এই বাবা বুড়ো। এই তোর মা ওই কেরোসিনের তেলটা ওই উনুন ধরাইতে 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 এই ঢপি শেষ করে দিচ্ছে। তোর বাবাকে কি বলেছিলিস? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ আমি তোমার ছেলে, হ্যাঁ আমি বড় হয়েছি হ্যাঁ নাকি হ্যাঁ আমার বয়সে কত ছেলে কত কি করে ফেললো। তাই এ কে কইলে? এই যে বিশ্বে এ বিশে কি করছা? বিশেষ সারাদিন মদ খাচ্ছে। জীবনে বিশ্ব মদ খাই না। তাহলে এ বিশে টইলে বেড়াইছিল, তাহলে কি খাই? ওই বিষয় আমাকে বললো হ্যাঁ আমার বাবাকে আমি যা চাই তাই দেয়। আর তোর বাবা কি দিয়েছে? কেন তুই তোর বাবার কাছে কি চাইছিস? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। হ্যাঁ গো হ্যাঁ ছেলে আমার কি চাইছে তুমি দাওনি? ও আমার মনে ছিল না গো। কি মনে ছিল না? এইবারে মনে পড়েছে। আমার ছেলে বলেছিল বাবা আমাদের সে পুরনো মাটির বাড়িতে হ্যাঁ কোঠাপাড়া বাড়িটায় হ্যাঁ বিড়ালের বাচ্চা হচ্ছে, একটা বিড়ালের বাচ্চা কিন্তু আমি লুবই। ও বিড়ালের বাচ্চা নিবি? ও এইটা মা তুই আমার মা লই রে। আগে বলবি তো বাবা। ও গো কি নেবে জানো আমার ছেলে? কি গো? ও গো সে রে বাচ্চাটা নেবে গো। ও হ্যাঁ ওই রকমই কালো পাড়া এড়ে বাছুরটা হয়েছে। নাপি নাপি যাই একবার গোয়াল থেকে বেরোচ্ছে না, এড়ে বাছুরটাকে দিন দাও, সারাদিন মাঠে মাঠে চড়ে নিয়ে আসবে। তবে এই রে বাচ্চা নিবি তো? আমি এই যে নেবো, হ্যাঁ এই যে নেবো। তোমার বন্ধু
এড়িয়ে এলো তাহলে বাবা কি নিবি? আরে শালা মানুই না কি রে তুই কি নিবি বল? আমি এড়িয়ে এলো দাঁড়া, বাবা দাঁড়া, রাগ করি না বাবা। মা গলে হুঁড় করে দেওয়ার পন্থে ভরিয়ে দিই শালা শালা মানুই কি না কি? নিবি বল আমাকে বল। বাবা কোরা বলতে নাই। ওরে বাবা লয় রে, ওকে বাবা বলা না বলাই ভালো। ওরে বাবা কই সব কথা বলতে নাই, তুই বড় হয়েছে, কি নিবি বল? মারে কি নেবো জানি? কি নিবি? ও লজ্জা লাগছে রে। এ বাবা রে, আমার ছেলে কত লজ্জা গো। আবার মান সম্মান ধরে না। বাবা আমার বয়সে ওই যে সুমন, হ্যাঁ দেখ গা কি করছে দেখ গা। কি করেছে সুমন? সুমন বাবা যায় নাই, হ্যাঁ ও হচ্ছে অরিজিনাল বাপ। পারিস মারি রে। বাপ না পাপ রে। ওরে বুড়ো হয়ে গেছে, মরে যাবে রে। আরে এত লোকের মাথায় এই করোনা হয় না। আরে কেন করোনা হবে তোর বাবা? মারে কি নিবি বল? মারে আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও আগে বলবি তো? বলবো কি আমার লজ্জা জানিস না? ওরে বাবা রে, ছেলের আমার কত লজ্জা গো। লজ্জা তো আমার ছেলে ল্যাংট হয়ে যাচ্ছে। ও গো, কি গো? ছেলে তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে। তার মানে কি বলতে চাইছে বলো তো? আলাদা পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। ও গো, ছেলে বিয়ে করার মন হয়েছে। হ্যাঁ মেয়ে নেবে। আরে খুদ এক পয়সা রোজগার করিস না, হ্যাঁ এখনো তুই আধ বুড়ো ঢেড়ে মরট। এই তোর মা বুড়ি আর এই বুড়োটার উপরে বসে বসে খেছিস, এক পয়সা রোজগার নাই, আবার তুই বিয়ে করবি, তাহলে তোর বউটাকে খাওয়াবে কে? কে খাবে? তোর বাবা রোজগার করছে। তোর বাবা আমাকে বিয়ে করেছে, তোর বাবা আমাকে বিয়ে করে এই ঘরে এনেছে, তোর বাবা আমাকে খাওয়াচ্ছে। এখন যা খাবে সরকার। হ্যাঁ সরকার? সরকার বিয়ে করবো, হ্যাঁ 1000 টাকা লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভার না, লক্ষ্মীর ভার না। ওই ভাঁড় ভাঙবে আর খাবে। তা নয় রে, এই যেমন তোর বাবা আমাকে বিয়ে করে এনেছে, হ্যাঁ। তোর বাবা আমাকে খাওয়াচ্ছে, হ্যাঁ। তাহলে তুই বিয়ে করবি, তোর বউকে খাওয়াতে হবে। তাহলে তোর বাবা খাওয়াবে তোর বউকে? হ্যাঁ আসে, আছে? হ্যাঁ আমার জন্য খাবার, তাই নাকি? খাবার লোক আছে। কে আছে? ওই কেসে 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 কি খাবে? ও কেসেকে পাল্টে দেবো। ও মোষের মতো চেহারা হাম্মাও করে খাবে। এই, বাচ্চা নাকি তাই পাল্টে দিবি? হ্যাঁ এই মা, কি? আমি রোজগার করতে পারবো না, আমার বিয়ে হবে না নাকি? না শোন, হ্যাঁ। পুরুষ মানুষ হ্যাঁ। রোজগার যদি না করিস, হ্যাঁ। বিয়ে সারা জীবন হবে না। কি করতে হবে বাবা? এই কি করতে হবে? শোন, মুনিশ খাটতে হবে। যা, তোকে মুনিশ খাটতে হবে দরকার হলে। আমি এই কাদায় মুনিশ খাট যাবো? মুনিশ মুনিশ আমি নাই। মুনিশ খাটতে পারবি না? তাহলে শোন, কে? এই রাজমিস্ত্রি খাট দা, হ্যাঁ। লেবারে কাজ কর গা। লেবার বলবি না, কেন লেবার বলবো না? লেবার বলবি না। কি বলবো? লেবার বলবো না তো তোকে কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না? ওরা হাফ মিস্ত্রি বলবো? হ্যাঁ, চেহারা লেবারের মতো হাফ মিস্ত্রি বলবো। তাহলে কি করবি? কি করবো? এই লেবার খাটতে পারবি না, মুনিশ খাটতে পারবি না। হ্যাঁ। তাহলে এক কাজ কর, কে? আমাদের পার্টির ছোড়াগুলো, হ্যাঁ হ্যাঁ ওরা দেখ কি করছে, পার্টি করছে হ্যাঁ। পাড়ার ছোড়াগুলো। হ্যাঁ। এ বাবা, পার্টি করে করে পাড়ার ছেলেগুলো মেম্বার হয়ে গেছে। আর যেই মেম্বার হয়ে গেছে, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, ওরে পার্টি করবি, টাকা বাইরে থাকবে না, হুড় করে সব ঘরে ঢুকে যাবে। পাটি হ্যাঁ পার্টি কর, রাজনীতি কর। পাটি রাজনীতি পার্টি। যখন ধরা পড়বে পুঙা দিয়ে মাটি ভরিয়ে দেবে। আর মাটি কেন পারবে? এ মা, গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা মারে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, তাই মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা কি কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার?
রাজাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। বাবা রাজাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এই কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। মায়ের পুঙায় গিয়ে ঢুঁ ঢুঁ। হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। তাহলে আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার, বাবা গরিবের রাজনীতি করা কি দরকার, আরে গরিবের রাজনীতি করা কি দরকার। মারে আমি রাজনীতিতে নাই। তাহলে বাবা রোজগার না করলে বউ থাকবে না বাবা। রোজগার হ্যাঁ কি করতে হবে? টাকা রোজগার ইনকাম করে আনতে হবে। টাকা? হ্যাঁ এ খুদো, ও, এইখানকার ছেলেরা কেউ চেন্নাই যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, বাড়িতে টাকা নিয়ে আসছে, তারা ভালো পায়খানা বাথরুম হ্যান ত্যান সব করছে, ভালো মেয়ে দেখে বিয়ে করছে। আর তুই ছোড়ার 1 পয়সা রোজগার নাই। তুই যদি ওই রকম পয়সা রোজগার করে হ্যাঁ, আমাকে আর তোর মাকে দেখাইতে পারিস, তবেই তোর বিয়ে দেবো। আরে ভালো মেয়ে দেখবো, জাত বংশের মেয়ে দেখে নিয়ে আসবো। ভালো মেয়ে, হ্যাঁ ভালো মেয়ে, হ্যাঁ। যেন শালিনদের মেয়ে দেখো না। কেন? শালিনদের মেয়ে দেখো না। কেন? সালুদের মেয়েরা খাব নাকি? না, শালিনদের মেয়ে বেশি খায়। এই তো খাবে তো খাবে, কি হবে তা? হ্যাঁ? স্বামী রোজগার করবে তো খাবে তো ক্ষতি এই নাকি? তা অত খাইতে হবে? শোন একবার লাল টুকটুকে বড় একবারে মেয়ে নিয়ে আসবো, একবার লাল টমেটোর মতো। হ্যাঁ, একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে। মারে ক টাকা লাগবে? 50,000 টাকা। বাবা, কি রে? 50,000? হ্যাঁ 50,000। হ্যাঁ। বাইরে যেছে তারা 2 লাখ 1.5 লাখ করে নিয়ে আসছে। তুই 50,000 টাকা ফেলে দে, হ্যাঁ। দেখ আমি 5টা মেয়ে ডেকে আনবো, 50,000 যাকে মন হবে তাকে বিয়ে করবি। শোন, হ্যাঁ টাকা আনবো, তোর বাড়ি ঢুকবো। হ্যাঁ আর- শোন, টাকা নিয়ে আসতে পারলে ঢুকবি, হ্যাঁ। আর না হলে চৌকাট ডেঙ্গাবি না মা। হ্যাঁ, চৌকাটে ডেঙ্গাও না, 5 ডেঙ্গে ঢুকবো। ওরে আমার ভিটে তো পা দিবি না। মা ভালো মেয়ে দেখবি, মেয়ের মা যেন আই বড় হয়। এই, কে? এ সোর, কি? মেয়ের মাটা যদি আই বড় হয়, হ্যাঁ। তো মেয়েটা কোথা থেকে হবে রে হারাই? হয় হয়, তুমি জানো না কি করে হয়? কত ধান বীজতলায় থোড় করে বসে আছে, ঠিকই না। ওরে বাবা এটা জাত বংশ ভালো হবে না টাকা, বাবা। হ্যাঁ। টাকায় আনবো বাবা গো। কি রে? ওরে যা রে। এই দাদি, মারে টাকায় আমায় মানুষ চেনাইছে। আচ্ছা ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। টাকা যেটা রোজগার হতো রে হ্যাঁ কোথায়? বাবা, যদি মরে যেত জমি বিচে টাকা কত হতো রে। আচ্ছা, এ হারামজাদা, আমি মরে গেলে আমার জমি কটা বেচতিস, এ টাকা কত হইতো? হ্যাঁ তা বটে। নিশ্চয়। ওরে টাকা এনে রাখি দিতে পারি। কি ওরে করে? জান ডাক্তার বলবি। ওরে যা রে। ওরে টাকা। আশীর্বাদ করি তুই 10টা ছেলের বাবা হবি। টাকা ছেলে 10টা ছেলে। কোথা জমিটা ঠিক নাই, ফলন দেখাই যাই। জমি কোথা কেনা হইলো না, ধানের ফলন। ওইটা আগে থেকে আশীর্বাদ দিলাম। যা বাবা তুই টাকা নিয়ে আয়, তোর বাবাকে প্রণাম কর ভালো করে। মা বাবা মরিয়েছে? না মনে একবার ট্যাং তুলে দিই চোপর দিকে। না না, একবার ঝাইয়ে দিলাম, আমার গেলে ভালো হয়। বলছি বাবা মরেছে? বাবা মরলে তো ওই নান্নি মুখটা সাথে শুয়ার। মারে চললাম, যা বাবা যা। টাকা আনবো তো বাড়ি। ওরে যা রে। ওই টাকা না আনা পর্যন্ত টাকাই আমায় বাবা চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই চলে গেল, ওই চলে গেল, যা। অত খুশি হইও না। ছেলে বিয়ে করার মন হয়ে গেছে গো। হ্যাঁ। ও যেইখান থেকে পারবে রোজগার করে টাকা নিয়ে আসবে। ও গো আমার বেটা গো। হ্যাঁ, মায়ের বুক ভরে দিচ্ছে। তারপরে আমার কি? বেটা, তোমার বেটা 1 টাকা রোজগার করতে পারবে না,
আর সেই হারামজাদার টাকাও আনতে পারবে না। এই তুমি বসে বসে ছেলের নিন্দা করো না, ওলা উঠো। হ্যাঁ যাও, তুমি এইখানে থাকলে হবে না, দুটো গেল কিলোই মারতে দাও। বাবারে জীবনটা জ্বলে গেল গো, জ্বলে গেল জ্বলে গেল। ওই মুখ পুরো হতছাড়া না মনে ঘাটের ওরা, ওই উলা উটোর জন্য আমার জীবনটা আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কোনো সময় বাড়িতে থাকে না গো, সকালবেলায় ঘুম থেকে উঠছে, এক থালা গিলছে আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আজ আসুক বাড়ি, আমার মনে হচ্ছে ও বাড়ি ঢুকলেই ওকে আজ আমি মুড়ো ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আমি যদি ওকে বাড়ি থেকে মুড়ো ঝ্যাঁটা মেরে বিদায় করতে না পারি, তবে বিথাই আমার নাম হচ্ছে হরিদাসী। আজ আসুক না মনে ঘাটের মরা, ওই উলাই উটোকে দেখবো আজ ওরই একদিন কি আমারই একদিন। ঢাকা বাজানি গা ঢলানি মাগি, আই কি হলো? আমি ঘরে নাই আর তুই কার সঙ্গে কথা কইছিস? হারে কেন কার সঙ্গে কথা বলবো? আমি নিজের মনে মনে কথা বলছি। মনে মনে কথা হ্যাঁ, বলছিস? মনে মনে কথা মনে বলছি। কথা বলবি না দেখি হবে? তোমার জন্য, আমার জন্য? তোমার জন্য। এই আমার জন্য তুই মনে মনে কথা বলছিস? তোমার জন্য। আমি তাইলে আমার সঙ্গে কথা বলা হয়েছে না? কেন তোমার সঙ্গে আমি কথা বলছি না? হ্যাঁ, তা আমি ঘরে নাই, কার সঙ্গে গল্প করছিলি? আরে বাবা, এই নষ্ট গুড়ের মূল হচ্ছ তুমি। হ্যাঁ, আমি তোমার জন্য আজকে মনে মনে কথা বলছি। তোমার জন্য আমি বাড়ির বাইরে যেতে পারছি না, আমি ঘাটে যেতে পারছি না, মাঠে যেতে পারছি না। আমার জন্য? বাড়ির বাইরে বেরোলেই সবাই আমাকে দেখে বলছে আমি নাকি বন্ধা। বন্ধা? হ্যাঁ। বন্ধা মানে ভালো কথা বল, তুই বাঁধা মাগি, তোকে বলবে না তো কি রে? না না বলবে না, আজ 10 বছর বিয়ে করলাম গো, আমার সঙ্গে আমার বন্ধুরা বিয়ে করলো, আমার লাস্টে তাতে 3-4টি করে ছেলে হয়ে গেল। আরে দেখো খেচ্ছে আর দেহটা কেমন করেছে, দেখো গুদুম চপ করে বসে আছে। আয় না মুনি, এই ছেলেটা কার জন্য হয় না? ছেলেটা কার জন্য হয় না? তোর দোষ হয়েছে না? আমার দোষে? না না, তোর ছেলে হবে কি করে? তুই যা খাবার খাস, তোর ছেলে হবে কি করে মনে হয়? তোর খাবার খেয়ে খেয়ে ছেলের ঘর বন্ধ হয়ে গেছে। আমার ছেলের ঘর বন্ধ হয়ে গেছে? বন্ধ হবে না, তুই যা খেয়েছিস। নদীতে যেমন বান আছে, যদি বেশি জল বয়ে যায় সেই নদীতে চর পড়ে না, তাই আমার মনে হয় তুই যা খাবার খেয়েছিস সেই খাবার তোর ছেলের ঘরে চর্বি জমে গেছে। না না না, দাঁড়িয়ে আছে তো, মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তো কি মনে হচ্ছে? মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে চিমনি ভাটা ধুমোলাল দাঁড়িয়ে আছে। আর আমি শালা ধুমোলালের পাশে মনে হচ্ছে সেই আদল ইট পড়ে আছে। যখন বিয়ে করলাম তখন পাট কাটি মতন পাল্লা ফিনফিনি ছিল গো, আর খেয়ে দেহটা কেমন করিয়েছে দেখো। আমার জন্য তোকে বাঁচা বলে? হ্যাঁ, তো তোমার জন্যই তো আমাকে বাঁচা বলে। কেন আমি চেষ্টাটা কি কম করছি? তুমি কি চেষ্টা করছো? আমি তো চেষ্টা করছি। কি চেষ্টা করছো আমি তুমি? চেষ্টা করছি, যা তোর যা টলি আমার এই স্বরাজ ইঞ্জিন টানতে পারছি না। না না না, তোর ওই টলি টানতে গেলে 4 হুইল ইঞ্জিন লাগাইতে হবে। মাগির কাছে দাঁড়িয়ে আছি তেমন হচ্ছে ট্রাক লটের ব্যাগ লাইট দাঁড়িয়ে আছে। তাই আমার দোষে তোর ছেলে হয়েছে না? হ্যাঁ, তোমার দোষে ছেলে হয় না। সালার গেছিলাম, সালার গেছি, সালার কি করতে গেছিলে? সালারে ডাক্তার দেখাইলাম, ভালো নাম করা ডাক্তারকে দেখাইলাম। হ্যাঁ। বলছে আমার বউ বলছে আমার দোষে ছেলে হয়েছে না, আমাকে দেখুন তো চেক করে আমার কি দোষ আছে। আমাকে চেক আপ করে দেখলো ডাক্তার বাবু, বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, কিন্তু তোমার ঘরের ট্রান্সফারটা লোড নিতে পারছে না। তাই নাকি? তোর দোষ বলছে? আমিও তো গিয়েছিলাম কোথায়? ভরতপুরে ডাক্তার দেখাতে। চলে গেছি। হ্যাঁ, আমি ভরতপুর ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমাকেও ডাক্তার বাবু বলেছে মামনি তোমার কোনো দোষ নেই। আরে আরে তোকে দেখে মামনি বলছে? হ্যাঁ। এ শালা কান্না ডাক্তার নাকি রে? কেন আমাকে দেখে মামনি বলবে না কেন? তোকে ঠাকুমা বললে ভালো হইতো। দিদি কি বলছে? আমাকে বলছে মামুন্নু তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার স্বামী। ও আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখে নেবো। বলছে তোমার স্বামীর ট্রান্সফর্মা ভালো না। আমার ট্রান্সফর্মার ভালো নয়? না। তাহলে কে ট্রান্সফর্মার ভালো আছে আমি চেক করে দেখিয়ে দেবো। তুই ঘরে থাকবি, আবার একটা আমি বিয়ে করবো, কে? সত্যিন ঢুকাবো তোর ঘরে। কে বিয়ে করবে? আমি বিয়ে করবো, তুমি? চেক হয়ে যাবে কার দোষে ছেলে হয়েছে না। আমি আবার একটা মেয়ে বিয়ে করবো, তার পেটে যদি ছেলে হয় তাহলে তোর অবস্থা কি হবে? এই নামুনে, হ্যাঁ? তুমি আমাকে রেখে বিয়ে করবে? হ্যাঁ, শোনো, ওইটাই পরীক্ষা করবো। আমিও কম বংশের মেয়ে না। কি করবি? তুমি যদি আমাকে রেখে বিয়ে করো, হ্যাঁ। তোমার হাড় খাবো, মাছ খাবো, হ্যাঁ। তোমার হাড়ে বসে আমি ডুগডুগি বাজাবো। তা চেক করে দেখতে হবে না, ওইখানে একটু পরীক্ষাটা হবে। আমার দোষ না তোদের দোষ। আমি বিয়ে করবো, তার পেটে যদি ছেলে হয়
তোকে একবারে ধান ভেঙে চাল কুটে ঘর থেকে কুল্লুই বাতাসে করে উড়িয়ে দিয়ে ওরে বাবা রে, কি করে? কুল্লুর বাতাস এই ঢেঁকিতে ধান ভানা দেখেছিস? হ্যাঁ দেখেছি। তোরা তখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস, ঢেঁকি চিনিস? বাবা ভাজা মুড়ি খেয়েছিস, ছরণ নাই মুড়ি ভাজা। সেই ঢেঁকি করে ধান ভাঙতে মা মারা হ্যাঁ। ধান কুটছে কুলি করে কুড়ুকে পাচুরিয়ে চাল বার করে নিয়েছে। কেমন? তাই তোকে ধান ভেঙে চাল কুটে ঘর থেকে বিদায় করবো, সেই বোর যদি ছেলে হয়। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের রগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব জীবের রগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব জীবের রগে দিই। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাথি। ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের রগে দিই। যখন আমি তোকে নতুন বিয়ে করলাম তুই আমাকে কত ভালোবাসতি বল দেখিনি। আর এখন? কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে বলে আমাকে হেলা করছিস। ওরে নতুন লালতে শাক যখন ওঠে মানুষে কদ্দুর করে 100 টাকা কেজি কিনে খায়। আর এই শ্রাবণ মাসে আষাঢ় মাসে কি বলে লালতে শাক বুড়ি গেছে, পাতা শক্ত হয়ে গেছে, খেলে বদ হজমে হবে, অম্বল হবে। তাই আমাকে লালতে শাকের মতো হেলা করছিস। তাই লালতে শাক কি বলে জানিস? ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখী কি বলছে জানি লালতে শাক? ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। কোন গিন্নি? বলো। তোর বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে। হ্যাঁ। তা তোর জমিতে আমি যতই চাষ দিই আর ফসল ফলবে না। আর বুড়ো বয়সে আমি যদি নতুন জমি কিনে আনি সেই জমিতেও নাঙ্গল দিতে পারবো না। তাই ঝগড়াঝাটি করি না। তাহলে কি করব? দুজনাতে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হবে কৃষ্ণ দর্শন। চল বৃন্দাবন যাবো আমরা তীর্থ ও করতে। বৈদ্য বাবা, এই, বৈদ্য বাবা। আরে এ আমাদের ঘরে ছেলে নাই, কোন শালা আমাকে বৈদ্য বাবা বলছে রে? আই মুখ পোড়া, বধূ বাবা বলছে না, তাহলে বলছে বন্ধু বাবা। বন্ধু বাবা। বৈদ্য বাবা গো। আরে ক্ষুদিরাম, এই, ক্ষুদিরাম, এ বহুদিন পরে এলি বাবা। এ কি তোর বেশ রে? আমি এমনি এলাম গো, আমার মাথায় বাজি পড়েছে। বাবা কান্দি না বাবা, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে এই অবস্থা হয়। বৈদ্য বাবা গো। আরে বৈদ্য বাবা লয় বল, বন্ধু বাবা। বৈদ্য বাবা। আরে ক্ষুদিরাম, আরে তুই খাতি পড়ি চলে এসেছিস। আরে কান্দি না। আহারে ছেলেটা এরকম করে কাঁদছে। আরে আরে বাবা কাঁদছিস কেন? হ্যাঁ? বন্ধুমা, কি হয়েছে বেটা? আমার মাথায় বাড়ি পড়িয়েছে। কিসে? আমার মা বাবা। কি হলো বাবা? কি হলো বল? ও বলো বাবা, ও, কি করে বলবো, শালো বেঁচে আছে গো। বলো বাবা, আরে তুমি এমন কাঁদছিস করে কি কান্না হয়েছে করো বলবি না, তো কি খুঁজো। হয়েছে তোমার মা বাবার? বন্ধু বাবা, কি হলো কি রে? আমাদের শালিন্দিতে হ্যাঁ ধর্মরাজে পুজো চলছে। হ্যাঁ চলছে। গোটা গাঁয়ের লোক হ্যাঁ পাঁটা খাসি মিষ্টি। হ্যাঁ বন্ধু বাবা গো। কাঁদি না বাবা। বলবো কি করে, শালো বেঁচে আছে। বলো বাবা, সোনা মানিক বলো। হ্যাঁ, কি হলো? আর মানিকের খানিক নাই, মানিকের স্বপ্ন আছে দিয়ে আমার মা হ্যাঁ বলছে আমার ছেলেটা মেলা দেখতে যাবে, 200 টাকা দাও। আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা কিন্তু আমার বাবা হ্যাঁ জানো তো কেমন কি পোন, আমাদের কিনে কিপটি মানুষই বটে রে। কল বসাই না, হ্যাঁ ড্রেনের জল খাবে তবু
কল বসাবে দিয়ে হ্যাঁ মাঠে মুড়ি নিয়ে যাবে হ্যাঁ। তারপর জল আনতে হবে না মুছতে ভিজিয়ে খাবো সেই লোক আমাকে টাকা দেবে আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে আমার মা জোর করে 200 টাকা আমাকে দিয়ে দিয়েছে তারপর আর আমার বাবা আমার মাকে তোমাকে কি হলো? ঠিক আছে করে কি হয়েছে আমার মাকে এক চড় তুমি সরিয়ে যাও তা তুই কাকে আমাকে মারছিস মেরে ফেলবি? না দেখাই থেকে লেগে গেছে ও আর আমার মা তো পাই 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 করে ঘুরে পুড়ে মরে গেল গো। সব বোনা আমার চোখের সামনে তোর মা মরে গেল হ্যাঁ যে তোর বাবা আমি রেগে গেছি আমি এক্ষুনি সালাদ যাব আমি তুই? পার্টি পঞ্চায়েত করব আচ্ছা তুমি আমার মাকে মেরেছো তোর বাবাকে তুই বলছি আমি সালাদ থানা যাবো হ্যাঁ পার্টি করবো পঞ্চায়েত করবো আমার বাবা তখন গোয়ালে ঘরে দানা বীজ ছিল শালো খাবল খাবল খেয়ে দিলে হ্যাঁ? সব বোনা মুখ দিয়ে সাদা সাদা ফু ফু বাবা বাবা ভাগো! কি হলো? ওরে বাবা রে! আমি মরি নাই বাবা হাগো! বাবা আমার বীজ বন্ধু বন্ধু নিয়ে মরে গেল গো। এইখানে তুমি এখনো দাঁড়িয়ে আছো? ও বড় গো বহুদিন পরে এলি বাবা তোর বাবা মা মরে গেল ও আরে, কেঁদো না। বললে তো ভালোই হইতো কি ভাই হ্যাঁ কি ভাই না বাবা তো মরে গেল গো পাড়ার লোকের ভালো হইলো ওরে বাবা ওই দেখো পাড়ার লোকে ভোজ খাবার লেগে আচ্ছা দে তো তারপরে ওই বিশ্বে তো দইয়ে বেড়াইছে গো তোর বাবা মরে গেল ওই আমার বাবার বন্ধু সন্তোষ হ্যাঁ ও শালো তো ভোজ খাবার লেগে দইয়ে বেড়াইছে আরে তাহলে ওর বউকে নিয়ে চলে গিয়েছে ওর বউ যা পেট ভরাইতে পারবো না গো আরে ক্ষুদিরাম কি গো? তাহলে তো ভোজ ভাত তো কাটুরি খাইতে হবে আমাদের গায়ে স্বাধীনদের লোক জানো তো কাটুরি নামাইতে হবে হ্যাঁ বাবারে মরা নিয়ে যাবার জন্য গোটা গাঁয়ের লোক ভেঙেছে তোর বাবাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ উস্কে দিচ্ছে আচ্ছা আচ্ছা সুমনে বাবা তো উস্কে দিচ্ছে ওই যে এত করে লোক নিয়ে যেতে হবে হ্যাঁ বলছে আমি ট্রাক্টর দিচ্ছি আরে বাবা তা ওই সৎ কাজ দিকে কত খরচা হইলে কত হিসেব করি নাই হিসেব হয় না বেয়া হিসেবে হিসাবই করো বধু বাবা তাই ভোজ কাজ তো করতে হবে হ্যাঁ করতে হবে লজ্জায় বলতে পারছি না লজ্জায় বলতে পার লজ্জা কি আমার কাছে তো কিছু নাই শালো আমার মাথায় বাড়ি মেঘে চলে গেল দাও তো বটে। তাই আমি বলছিলাম হ্যাঁ কি বলছিলিস আরে কি বলছিলি বল 1050 1050 কি টাকা লাগতো গো টাকা শোন আহ, ক্ষুদিরাম আহ, আরে তোর বাবা মরে যদি কি হয়েছে হ্যাঁ। তোর মা মরে যদি কি হয়েছে হ্যাঁ। আজ থেকে তোর বন্ধু মা তোর মা আহ, আমি তোর বন্ধু বাবা আমি তোর বাবা রে হ্যাঁ বাবা। কত টাকা লাগবে বল 50,000 টাকা তো দাও গাঁয়ের লোকরা পয়সা আছে সব কুকুরের ও, মতো কিনে। খাবো বলছে। শোনো হ্যাঁ আমাদের তো কোনো ছেলে পুলে নেই। টাকা পয়সা কে দেবে ওই তো আমাদের এখন ছেলে। হ্যাঁ। টাকা পয়সা আমাদের কে খাবে? দাও 500 থেকে বার করে 50,000 দাও ক্ষুদিরামকে দাও দেবো? হ্যাঁ দাও এই দাও বাবা আমার বলি বলি সালো বেঁচে থাকলি রে শোন শোন ও ক্ষুদিরাম বাবা চলে গেল আমি কাকে বাবা বলবো গো বাবা কেন কেন না শোন শোন ওই যা যা তোর বাবা টাকা দিবি না বন্ধুমা হ্যাঁ বাবা। তোমার পেটে জন্ম নিলেই ভালো হইতো তা যেইও কেন জন্ম নাওনি বাবা? তো যেইও হ্যাঁ যাবো তো। বামুনটা বললো তোর মা বাবা অপমৃত্যু মরেছে হ্যাঁ। তাই দোষ পেয়েছে নাকি হ্যাঁ কত দোষ পেয়েছে 39 পর 39 পো কি রে বল বামুনটা বললো আমি জানি 35 পো সংস্কৃতি তো বললো খালি 35 পো দোষ পেয়েছে রে হ্যাঁ গো। আরে তাহলে দোষ কাটাই দেবে তো হ্যাঁ দাদা বাবা চাপিটা এত বড় নিয়েছিস কেন এই যদি ভূত হয় চালিয়ে দেবো ভূত হলে চালিয়ে দেবো আচ্ছা, ওই আচ্ছা, জন্য চাবি বড় করে দিয়েছি আরে যদি ভূত হয়ে সামনে আসে তখন মোহরমের তরবারি শোন 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 রে তা 7 দিনে ভোজ করবি না 7 পরের দিন করবি হ্যাঁ
বলছি 7 দিনে ভোজ করবি না 7 দিন পর দিন করবি? না আগে দিনে বেশি ঝামেলা করার দরকার নেই। অপমৃত্যু মরিয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে 35 পর দোষ পেয়েছে, বলছি দোষ কাটাইতে হবে। হ্যাঁ। অপমৃত্যু মরিয়েছে, তাহলে একটু কীর্তন টির্তন করাইলে ভালো হইতো না? কীর্তন হ্যাঁ। বাইনা করেছে কাকে? ওই যে প্রদীপ পাল। ঠিক বলেছি বাবা, প্রতিপালে কীর্তন আমার দারুণ শুনতে ভালো লাগে। এই যে সেই লোকটা তো বলো, মায়েরা এদিকে তাকান, ও মায়েরা এদিকে তাকান, ছেলে দিকে বলবে বাদ দিকে চলে যান, মায়েরা এদিকে তাকান। মায়ের দিকে থাকা। ঠিক আছে বাবা, তোকে আর 25,000 টাকা বেশি দেবো। হ্যাঁ ওই প্রতিপালে কীর্তনটাই করাবি। হ্যাঁ কীর্তন আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ তুমি তাহলে যেইও গো। হ্যাঁ ঠিক আছে। তবে না গেলেই ভালো হয়। হ্যাঁ কেন চার্জ লিখেছে? ওরে চার লাগুক যা লাগুক, বন্ধুর কাছে যেতে হবে না? হ্যাঁ তো ঠিকই তো বলেছো। এই যা, হ্যাঁ বাবা, চললাম। হ্যাঁ বাবা এসো। সাবধানে টাকাটা নিয়ে যায়। ও শোনো গিনি, যতই হোক আমার বাল্যবেলাকার বন্ধু, বন্ধুনি মারা গেল, বন্ধু মারা গেল। ওই ক্ষুদিরাম বাচ্চা ছেলে ও সব কাজকর্ম সামালতে পারবে? চলো মরা তুমি ঠিক খবরটা, বলেছো। মরা খবরটা আজকে করছি। আমি তো তাই বলছি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো। গো টাকা 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 করে আমার ছেলেটাকে বললো টাকা নিয়ে আসবি। হ্যাঁ গো, আমার ছেলে টাকা যদি না পায় আর মনে হয় বাড়ি ঢুকবে না, বলেছি বাড়িতে আর ঢুকবি না। আমার ছেলে মনে হয় কোথাও চলে গেল গো। এই এই তো মিনছে, এই তোমার জন্যে আমার একটা ছেলে টাকা রোজগার করতে গেছে। এই টাকা যদি না পায় আমার ছেলে আসবে না ঘরে। আর মিনছে আমার ছেলে যদি না আসে তাহলে মিনছে তোমাকে আমি দেখবো বলে দিলাম। তোমার ওই মুখের জোরের জন্য তোমার ছেলের জীবন আর বাড়ি আসবে না। আর আমি তোদের এই টাকার জন্য এইবার আমার মনে হয় বিয়ে হবে রে। ওগো, টাকায় আমার মানুষ চিনাইছে। আমার ওরে একটা টাকা। ছেলে গো। মা, ছেলে লয়। মারে মা। বাবা বাড়ি এসেছিস? বাবা আয় ভেতরে আয় বাবা। হ্যাঁ রে বাবা, কি রে? ঘুরে ঘুরে তো চলে এলি, টাকা এনেছিস? পাই নাই রে। হ্যালো কি টাকা পাই নাই। বেড়া হারামজাদা ছেলে, টাকা নাই মুখে দেখাতে চলে এসেছে। তুই আমার নিজের মা লস। এই আমার মনে হয় তুই আমাকে কুড়িয়ে পেয়েছিস। ওই যে তোর বাবার জন্য বলতে হচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ মারে, আমি তোর ছেলে খুদু। হ্যাঁ টাকা আমার এমনি পেয়েছি। তাই এইটা হ্যাঁ টাকার জন্য বাবাকে আমার মারতে হইনি। কি 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 বলছি বাবা? টাকার জন্য আমাকে কত খাইতে হইছে। আমার বেটা বাবা পেয়েছিস? শালা সত্যি কথা বেরিয়ে যাচ্ছে খালি রে। তুমি বেটা বাবার ঘর থেকে আনো নাই? বাবা কত টাকা বাবা? বেটা আমার। উরি বাবা রে, আমার বাবা। ওরে টাকা রে। বাবা তুই কি খাবি বাবা, তুই কি খাবি? এই টাকার জন্য বাবাই আমায় দুদিন লেটিয়ে মেয়ে গেছে। আজকে আমার বাবা মনে হয়েছে সব প্যান খুলে টিপে দিয়েছে। বাবা তুই কি খাবি বল? হ্যাঁ? ওরে আমার ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ নিয়ে আইলি। ওরে গরম দুধ নিয়ে আয়। ও আজকে খাসির মাংস আনবো। সপ্পি গাড়ি বাবা হরলিক্স খাবি? না মা, দুটো ব্যাং ধরে এনে খাও। আমি কিচ্ছু হবো না। এ খুঁজো ওরি বাবা রে। শোন বাবা, এই তুই মশলা করো, আমি এক্ষুনি হ্যাঁ? 2.5 কেজি পোলট্রির মাংস আনছি। পোলট্রি খাবো না। আমি এখন চুমু খাবো। কি খাবি বাবা, কি খাবি? আমি এখন বহু চুমু খাবো। মাইয়ের সামনে সব বলতে ওকেই না টাকা ওগো দিই। কত টাকা গো? আমার ছেলে টাকা যা এ শালু বুড়ো চলে গেছে রে। দেখে তো এই বাবা, তোমার জন্য হইলো ওই যে এই বাবা খালি বলছিলে- টাকায় আমার চামড়া ছাড়াবে। হাই রে, এইবার টাকা চামড়া ছাড়াবে। পাড়ার লোকে ঘুম হচ্ছে না। যেই শুনেছে ক্ষুদ্র রোজগার করে টাকা এনেছে ওরম ধার চাইতে চলে আসে। যে আসবে আসুক ভাই, আমার ছেলে টাকা রোজগার করছে, ওই টাকা আমি এক টাকাও কাউকে দেবো না। এ পাড়ার লোকের স্বভাব। এ টাকা দেখলি ধার চাইবে। হ্যাঁ থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। আচ্ছা থাকলে ডোবা খানা
হবে কচুরি পানা। তাই নাকি? ওরে স্বভাব তো মইলেও যাবে না, মারে স্বভাব তো মইলেও যাবে না, পাড়ার লোকে স্বভাব তো মইলেও যাবে না। থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা। আচ্ছা বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মইলেও যাবে না, ঠিক বলেছ। স্বভাব তো মইলেও যাবে না। পাড়ার লোকের খাইয়ে দে কাজ হয়। ব্যাপার হ্যাঁ, রে বলে ক্ষুদিরাম যার যা স্বভাব সেটা করবি। কেবে সারা ওহ, বলে বাবা এ মা বল বাড়িতে নাই কেউ? এই কি বলবো? কেন সারা দিচ্ছে না কেন? এই কি ডাকছে একবার দেখি, বাবা, এত করে ডাকছে, ক্ষুদিরাম। আমি দরজাটা খুলে দেখে আসি। হ্যাঁ তুই যা, আমি একটু মালি হাঁটি যা। মালিহাটি মানে যাই ভাই যাই, দাঁড়াও একটু দাঁড়াও। আমার ছেলে অনেক পরিশ্রম করে বাড়ি এসেছে, আমার ছেলেকে ডিস্টার্ব করো না, আমি যাচ্ছি, বললো না। আমি দরজা খুলে দেবে। ও খুদরবা ও বন্ধু 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 বাবা, বন্ধু বাবা, বন্ধু বাবা, তুই বলছিলি তোর মা বাবা অপমৃত্যু মরে গেছে, তো ওই দুটো কি রে? এই দুটোই তো আমার বয়সে পূর্ণিমায় লাফাইছে বাড়িতে গো। এরা তো ভূত হইয়া গেছে। আরে বন্ধু খুদো! বাবা, বন্ধু বাবা এখনই পালাও। ওগো তোমার সেই ছোটবেলাকার বন্ধু এসেছে গো। হ্যাঁ গো, আমি যেই দরজা খুলেছি, ইয়ার ভূত ভূত বলতে বলতে পালিয়ে গেল। কেন বলো তো কেন? অনেক দিন আমার ওই অন্তরঙ্গ বন্ধুর বাড়ি যাই নাই, হ্যাঁ ওই জন্য অভিমান করে আছে। চলো দুজন তো আদর করে ডাকি। ও বন্ধু, ও বন্ধনে, ভালো আছো? সালো এসো এসো ঘরে এসো এসো 35 পর দোষ পেয়েছো। না আমার বয়সে 30-40 পর। ছেলের মাথাটা খেতে পেয়ে পাচ্ছ না। হ্যাঁ। দে আমার বন্ধু আর বন্ধুনি মাথাটা খাবার সারলো, তোমার ঢং আমি বই দেবো। আরে বাবা, তোর বন্ধু বাবা খুব রাগ হয়ে গেছে রে। ওই দেখ তোকে নিয়ে কত কি বলছে, বলছে ছেলে মাথা খেতে। বাবা একবার ডাক বন্ধু বাবাকে, তুই যদি ডাকিস ওই যে ছেলে পেলে নাই, তোকে ছেলের মতন ডাকে, একবার ভালো করে ডাক বাবা। খুদ এই বন্ধু বাবা শোন, কে? আমার বন্ধুর বাড়ি অনেকদিন যাই নাই, হ্যাঁ, অভিমান করে আছে। আর তুই হচ্ছিস একমাত্র ওদের আদরের ছেলে, ওদের ছেলে পেলে নাই। তুই যদি ডাকিস বল বন্ধু বাবা এসো, দেখ ঢুকে যাবে, আর তোর মায়ের আর আমার উপর অভিমান থাকবে না। আমি দেখি দেখি। ডাক না রে বন্ধু বাবা। বাবা এসো না। ডাক 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 বন্ধু বাবা এসো না। ডাক। বন্ধু বাবা এসো না। কি গো? শুয়ার, কি গো? ওটা আমার অন্তরঙ্গ বন্ধু। হ্যাঁ। আর কিভাবে ডাকছিস তো? কি বেরাচ্ছি? বন্ধু বাবা এসো। না তুমি তো বলছো কি দিলা, বল এসো না। আরে ওরম করে না, আমি শিখিয়ে দিচ্ছি। বলে বন্ধু বাবা এসো এসো। হ্যাঁ। বন্ধু বাবা এসো, বাবা বার করবে এসো। যদি বাঁচতে চাও ঘুরে ফিরে এসো। বন্ধু বাবা চাপ কে তোর পিঠে ছাল তুলে দেবো। আসছে না কেন, কি ব্যাপার বলো তো তুমি? কি ব্যাপার বলতো, আমাদের বাড়ি ঢুকছে না কেন? হ্যাঁ? কেন ঢুকছে না? এই তোমরা কি মনে করছো কি ঘরে এসে হ্যাঁ? আমার ঘরে ঢুকছো না? ব্যাপারটা কি? কি ব্যাপার বল তুমি? এই রেগে গেছে, ভুই রেগে গেছে, এবার রেগে গেছে। এই, এই, ভয় লাগছে। ভূত হয়ে আমাদের ছেলেকে খেতে পারছে না, আমাদের দুজনে ঘাড় মটকাবা। এসো এসো। হ্যাঁ, কি কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ আমার ছেলের মাথা খাবো আমি। হ্যাঁ? বলছে, তোমরা তো ভূত, তোমরা ভূত। তোমরা দুজনাই ভূত। কে বলেছে আমরা ভূত গো? আমরা ভূত নয় গো। ভূত নও? না। বেশ, ভূত যদি না হয়, ভূত যদি তুমি না হও, হ্যাঁ আমরা শুনেছি ভূতে হরিনাম শোনো না, হরিনাম কানে ভরো না, মুখেও বলবো না। ওই একবার হরিনাম করে শোনাও দেখি। আরে
হরি নাও, হরির গুষ্টি বিচে দেবো। ওইটা ঘুরে গেছে বলছে হরির গোষ্ঠী বীজ বেঁধে আচ্ছা, তাহলে তো কি? তাহলে তোমার গোষ্ঠী মিশতে বেশিক্ষণ লাগবে না। এক্ষুনি হরি নাম শুনিয়ে দেবো। কি বলছো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো ভূত আমাদের ঘরে সারাদিন ধরপড় কর। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার খানি সাহস হচ্ছে। আমারও গো। আর একটা কীর্তন শোনাও দেখি। এইটা তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, আর একটা শোনাও দেখি। আবার শুনবে? আলাদা আলাদা শোনাও দেখি। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে। ঘরে ঢুকলি এইবার পড়বা গা দে, মানে মানে কেটে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আরে বন্ধনে শালো শালো কোলাকুলি করছে না, মনে হচ্ছে ফিটি সেন্টারে ছোট ছেলের মতন খেয়ে চুরি খেয়েছে শালো। সবাবকে না ভাই ওই তা লয়, অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। বাবা বলো বাবা। বন্ধুরে ও বন্ধু কি হয়েছে? তোমার দিনই দেখি কি আমরা সাথে ভয় খাচ্ছিলাম। সন্তোষ কাকা তুমি জন্ম দেবার লাগে রেডি হও। আমি মরে গিয়ে তোমার মেঘের পেটে ঢুকে না, কাকি মায়ের পেটে ঢুকে বলবো 3 মাসে মাল বেরিয়ে যাবে। এই মাল বেশিক্ষণ থাকবে না। এই বট গাছ খালা পাতা নাই জুতা নেই, নামাই দেখো খালা গাছে পাতা নাই গো। এই নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। এক গলা খেয়াল দিতে গেলাম সমুদ্রের পাল্লাতে, ও দাদু আবার একটা লাঠি নিয়ে চলে গেল। বলছে শালু এক গলা খ্যারের দাম জানিস? না না, লোককে মরতে চললে এক গলা খ্যার দিচ্ছে না গো। না কি বটলো কিনা, বেটা চাকরির পয়সা খেয়েছে আর বসে বসে ছানি খাচ্ছে। গেলে আবার যে এক গলা খ্যারের দাম জানিস? মাছটা আসছে সমুদ্রের দাদু আমাকে, তোমার খ্যারের দরকার নাই, তোমার খ্যারে পালুই আগুন লাগিয়ে দেবো। শালা বর গাছ উঠে বললু যে শালা সেইয়ের মেয়ের লিয়ে। কে বলো তুমি? আমি সাধু। ও আদুর বেটা সাধু। কি বললিম? তুমি এখানে কি করছো বাবা? আমি আরাধনা করছি ভগবানের নামে, আরাধনা। সন্তোষ মোড়লের আড়াল হাঁটছ। মেয়ে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? এই, কেন হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিস? তুমি সাধু হ্যাঁ, ইয়ার কি মারা জায়গা নাই? শালা কানা মারা চেহারা, শালা খেটে খাবার ভয়ে কেমন তাল লাগো। এই তোমাদের হরিবল্লি কাঁড়া চাই, হরিবল্লি কাঁড়া চাই। তা বাবা কেন আমাকে দেখে তোর সন্দেহ হচ্ছে? এই তুমি সাধু? আমি সাধু। তুমি যদি সাধু হইলে আমাকে আমার নামে কি বলো রে? তা যদি বলতে পারো বলবো বেটা সাধু রে। তোর নাম? সামান্য প্রশ্ন। ক্ষুদিরাম, খুদো বলে ডাকে। তোর মা বাবা? আমার মনে হয় আমাদের বাড়িতে ভিক করতে গিয়ে নামে জেনেছে। পাক্কা মাল, এরা সব জানে। এই সাধু কি জন্য ঘুরছি আমি, তুমি একবার বললো রে। টাকা টাকা, টাকার জন্য পাগলের নেই ঘুরে বেড়াচ্ছিস। তোর বাবা মা টাকার জন্য তোকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়েছে, তাই টাকার জন্য পাগলের নেই ঘুরে বেড়াচ্ছিস। সাধু বাবা তুমি অরিজিনাল মাল বাবা।
বাবা সাধু বিশ্বাস হয়েছে? বাবা আমাকে কত কত টাকা দাও দেখি বাবা। টাকা? হ্যাঁ বাবা, তোমার টাকা দাও বাবা। আমি টাকা কোথায় পাবো রে বাবা? এই টাকা দাও আমাকে, শিষ্য কইলা দুজনে ছাগলের চামড়া কিনে পেলাম। শোন, কি বাবা? শিষ্য আমি তোকে করে নিতে পারি, হ্যাঁ বাবা। টাকা আমাদের কাছে থাকে না। আমরা গাছের ফল খাই, জানি কি? সব সময় এই গভীর বনের মাঝে আমরা ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করি। হ্যাঁ বাবা। তুই যখন এত হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি একটা কাজ আমি করতে পারি। বাবা কি তোর করবো? উপকার, তোর উপকার, তোর উপকার করতে পারি। আর কি উপকার করবো বাবা? 3টে বর, বর? আমি 3টে বর তোকে দিতে পারি। হ্যাঁ। সেই বর 3টে তুই যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগাতে পারিস, আর ওই 3টে বরে তুই যা চাইবি তাই পাবি। সত্যি? হুম। সাধু বাবা। হ্যাঁ বাবা, আমি যদি মনে করি আমাদের শালীন দিকে গায়ে যেন 50 বিঘে জমি হয়। শুধু মাত্র 50? আরো বেশি? তুই ইচ্ছে করলেম এই এই এলাকার মালিক হয়ে যাবে। জানি কি? হুম। পাকা বাড়ি? 10, 20, 50, 100 খানা। মেয়ে ভালো মেয়ে? যদি মনে করিস। শালীন দিয়ে অনেক ছেলে বিয়ে করতে পারছে না, লাইন মেয়ে মেরে বেড়ায়। হুম। তা যদি বলো তাহলে আমি গোটা বাচ্চা মেয়ে বিয়ে করবো। কটা? হ্যাঁ। তুই ইচ্ছে করলে 100টাও বিয়ে করতে পারিস, 3টে বর, কিন্তু 3টে বর কাজে লাগবে। 3-এর পরে 4 কিন্তু হবে না। বাবা দাও বাবা। বেশ, এই নে, এতে আছে 3টে বর। হ্যাঁ। এই 3টে বর আমি বিশ্বাস করে তোকে আমি দিলাম। না বাবা, একা একা হাতে দিয়ে দাও বাবা, আমি পকেটে ভরে দিলি। নে। এই নে, এই নে, 3টে বর? 3টে বর। যা চাইবো তাই হবে? যা চাইবি তাই পাবি, কিন্তু হ্যাঁ। 3-এর পরে 4 নয়। চারের দরকার নাই আমার। হুম। কিন্তু মনে রাখিস এই সাধুর কথা, হ্যাঁ। সাধুকে যেন ভুলে যাস না। বম ভরে, বম ভরে, বম ভরে, বম ভরে। পেঁয়াজ রসুন খাই নাই আমরা, মাংস দাও গো ঝোলে। বম ভরে, শালা 3টে বর পেয়েছি। সুমনের দাদু 1 গলা খেরের লেগে গরম দেখাইছে। 50 বিঘে সম্পত্তি। ওদের কি পাকা বাড়ি আছে? ওর থেকে পাকা বাড়ি। খেরের পালু এত করবো, গোটা ফুল লাগাবো, গোটা গাঁয়ের লোককে ধুমো দিয়ে তারা। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই টাকার জন্যে বাবাই আমায়, টাকার জন্যে বাবাই আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। বেটা বেটা করতে করতে হ্যাঁ গো, আমার একদম এটা আমার মন খারাপ করবে না। বেটা ছেলেটা আমার যাই ভুল করেছে আমি তো চোখে দেখতে পাচ্ছি না। কিচ্ছু হবে না। এই, আমি মাঠে যাব, এখন পর্যন্ত রান্না করিস না। আমি পারবো না। হ্যাঁ, পারবো আমার না। পেটটা যতক্ষণ না আসবে, আমার ছেলে যতক্ষণ আসবে, আমি কিচ্ছুই কাজ করবো না। এই মিলছে যে, ওই ছেলেটা তোর মাথা কিনছে হারাম জাতি। ওই ছেলে লেগে আমি মাঠে খেটে খেটে সরবার হয়ে গেলাম। ওরে বুড়ি মাগি, ওই জন্য তোকে আমি আর দেখতে পেলে বুড়ি। চললাম মাঠে, আমি একটা কাজ করবো। হ্যাঁ গো, আমি একটা ছেলের মা গো। ওই মিনসে বুড়ো থুত্তুরে বলে আমি বুড়ি মাগি। মা, হ্যাঁ? মা, ওরে বাবা রে বাবা, মারে। তুই কোথায় ছিলিস? তুই ছিলি না? তোর বাবা আমাকে কি বার মারলো রে। তোকে? হ্যাঁ, দেখ দেখ পিঠে দেখ। বাবরে মেয়ে পিঠে তো কেনেল কেটে দিয়েছে রে। বাবা সাদা সাদা রক্ত বাবা। মারে। ওরে বাবা রে, কেন মারলে? তোকে তোর বাবা তাড়ি দিল। হ্যাঁ। আমি বলছি আমি রান্না করতে পারবো না, আমার ছেলেকে এনে দাও। হ্যাঁ। বলছে বুড়ি মাগি। আমাকে বলছে বুড়ি। হ্যাঁ, তোর বাবা বল আমাকে পারা কেউ বুড়ি বলে না। আমি তোর ছেলে, হ্যাঁ, তোরা আমাকে ভালো না বাসতে পারি, তাহলে কিন্তু তোকে বুড়ি বলেছে। হ্যাঁ, তুই কি মার মারলে? তোকে আমি কোথায় রাখবো রে? আমাকে মারে। বুড়ি বলছে রে।
তোকে আর বুড়ি রাখবো না আমি। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে আমি তোর ছেলে তোর ঋণ শোধ করে দেবো। কি বাবা চুড়িদার আনবি? চুড়িদার? চুড়িদার আনবো না, তো বুড়ি আছিস। হ্যাঁ তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। বাবা তোকে আর বুড়ি বলতে পারবি না। হ্যাঁ বাবা কি করে করবি বাবা? ওরে 3খানা মাল পেয়েছি, শালা কি একখানা পাইছো গো আমার ছেলে? একখানা কাজে লাগিয়ে দি নাকি? বাবা বাবা আমাকে বুড়ি বলছে, আমাকে একবার ছুটি করে দে ওরে বাবা। আমি তোকে এক্ষুনি সাধু বাবা তোমার 3টে বর একটা বর কাজে লাগিয়ে দাও, আমার মায়ের ঋণ আমাকে শোধ করতে দাও। আমার মা বুড়ি আছে, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। সাধু বাবা আমার মাকে 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে আমার কি যৌবনে ফিরে গেল গো। এই যৌবন আমি কি করে ধরে রাখবো গো? পড়াচ্ছ না গো, না পেছনে ঘুরে আমার মা যেন 16 खुदू प्यार का तोहफा तेरा आना है जीवन मेरा एक शहर में तो पालिए মা তো কি ছিলি আর কি হলে এ খুদু তো 16 বছর বয়সে এমনি ছিলি কেমন লাগছে বল? মারে এ মা পেন্টুল বই যাবে হিসু করবি কি করি? আরে খুদো হারাম জাদা, হ্যাঁ তোকে আমি জুতো পিটে করে ঘর থেকে বার করে দিলাম, আবার তুই ঘর ঢুকে। আরে খুদো এটা কে রে? বাবা এ খুদো प्यार का तोहफा আর কি তো কথা রে বাকাল, এটা চিন কানে চড়িয়ে দেবো। এটা চিনতে পারলি? বলি সত্যি করে বলো তো তুমি কে মা? খুদু তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা। ও, তোমার মা নয়? এ বাকাল এটা কে রে? শোনো আমার মা গো। আমি এইখানকার এই গ্রামের লোক, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তোমাকে চিনতে পারছি না। খুঁজো সত্যিকারে বল, তো তুমি বলো মানে তুমি কে মা? এই গুখে কর বেটা, সর্বনাশীর বেটা, মুড়া ঝাঁটা দিয়ে আমরা পিছনে দেব। শুধু মা মা করছি। তুমি মা বলো তোমার এটা কে রে? চিনতে পারছো না? আমার মা গো, আমার মা। খুঁজো কি গো? আরে হ্যাঁ? তোর মায়ের মুখে জুটটো কিন্তু এরকম ছিল, মা পাড়া সব মেয়ে গেল সঙ্গে ঝগড়া লাগতো। মা বুড়ি ছিল, আমি তো। খুঁজো ও, আরে কি? আরে তোর মা এত ইয়াং টকটকে হয়ে গেল। এ শোন কি? কাইছে তুই শালিচিতে মেলা দেখতে যাবো বলছিস না? আরে হিন্দোলা এসছে, হ্যাঁ। তারপর সে বেলুনে লাফাইছে ছেলে গেল। আমি এখন বাড়ি ছেড়ে গিয়ে লাফাবো এখন আমাকে লাফাইতে বইছি। আবার তুই আমার বাচ্চা ছেলে। তো তুমি সে যাবে না? না রে আমাকে ঘরের কাজ আছে, আমার তোমার বাড়ি কাজ ছানি কাটতে হবে, পয়সা লে। ছানি কাটবা যেন হাত কেটে ফেলো না। পয়সা লে চল যা, শুনে লে। বাবা কি রে? বাবা গো, কি রে? আমি মেলা থেকে চলে আসবে রাতারাতি। হাট বাগান লাগি তো রাতে ইয়াং ছেলে, এখন সাপ খুব বেড়েছে, ওই রাস্তায় আসবি না। সারা রাত গান হয়েছে। সারা রাত গান হচ্ছে, হ্যাঁ শালিন যেতে হ্যাঁ। শুনবি, বেলা 10টা শুবি, ঘর আসবি। আজ আর আইব না, কালকে গান শুনে আইব। আরো ভালো হয়। আলে এবারটা রাতে ঘর আসবি না। মারে কি রে? মা আমি গান শুনতে চাইলাম। যা দেখিস ভালো করে, এ, ভালো করে খুদা। আসবি। আরে এত গরম লাগছে কেন বাবু? গরম লাগবে যে, গরম লাগবে। ট্রান্সফর্মার দেখেছো না? গরম লাগবে বাবা। বাবা কি রে? বেশি লাপিও না, কেন রে? তোমার মরা ইন্দুর আর কাজ করবে না। কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছি। খুঁজে হ্যাঁ গো খুদুর বাবা, তুমি আমাকে চিনতে পারোনি? এইবার তোমার মনে নেই যখন তুমি আমার সঙ্গে প্রেম করতে বিয়ে করতে গেছিলে, আমি এরকম দেখতে ছিলাম, মনে পড়েছে? এইবার মনে পড়েছে। ওই এসো এসো
ও কাছে এসো। বাবা শোয়ার সে লাপানি বন্ধ হয়ে গিয়েছে, লাপানি বন্ধ হয়ে গিয়েছে। শিলাপানি কি বন্ধ রে? সেই গোলপাড়া কালোপাড়া লাপানি বন্ধ হয়ে গিয়েছে। চালাও। বাবা আমার একটা মাত্র ছেলে, 5টা নাই 10টা নাই। আর 50 লাগবে। আর 50 না দিলে লাপা চলবে না। 50 ব্যবস্থা করে পাঠিয়ে দেবো যা। এই একটা মাত্র তবে ছেলে দাও কি হবে 50? তো হাত কোথা হচ্ছিস? কুইতো রে শুন, তুই আমার 5টা না 10টা একটা ছেলে, 50 লয় 100 লে। কালকে 10টাই লয়, বেলা 3টে ঘর আসবে। মারে কি বাবা? তোকে 16 বছর করলো, 8 বছর করলে বাবা বোধহয় 500 দিত না। না না 8 বছর হইলে 500 দিত। যা রে, তো অত আঁকাবাকি করো না, বেশি লাপাই দিবি না, ইন্দুর ঠিক নাই। मेरी जान, तुम मुझे पागल बना दिया। आ जाओ मेरी जान, मेरे गले में लट जाओ। मैं एक सौदागर हूँ, तुमको शादी करने के बाद हम ले जाएंगे मेरा देश। এই যে মশাই, তুমি সদাগরি হও আর যেই হও, আমার দেখা দরকার নেই। কেন বলো তো? আমার বিয়ে হয়ে গেছে, আমাকে বিয়ে করবে দিয়ে নিয়ে যাবে। झूठ बात मत बोलो सुंदरी, तुम मेरे साथ जरूर जाएंगे, चलो मेरे না না, साथ। আমার বিয়ে হয়ে গেছে, আমার এত বড় একটা ছেলে আছে। Shut up! तुम्हारा बात झूठ है, तुमको हम रास्ता साथ छोड़ो। में ले जाएंगे, चलो मेरे साथ। না না, যাও ছাড়ো, এই ছেড়ে দাও। ওই আমার বিয়ে হয়ে গেছে। কুদুর বাবা গো, এই কুদুর বাবা, হ্যাঁ? দেখো কোথা থেকে চলে আসে। এই? এই যে বলছে আমাকে বিয়ে করবে, নিয়ে যাচ্ছে, দেখো রঙা টেনে। আমার খুদুর মায়ের হাত ধরেছিস? ओए साले तू कौन है? এই ও স্বামী, আমি এটা মা বউবে। এটা झूठ बात, হ্যাঁ? तुम तो बुढ़ा हो गया। अरे 16 साल का लड़की तुम्हारी बीवी होती है? হ্যাঁ? मेरी जान, मेरे- শুধু ওরও আমি স্বামী লয়, ওর একটা ছেলে আছে, তার নাম খুদ। अरे भाग भाग जा तू, और लड़की को हम साथ में ले जाएंगे। আমরা মুর্শিদাবাদের বাঙালির বাংলা শুনলে, हाँ। বাঙালি छोड़ेगा नहीं। ছেড়ে तू দে। क्या करेगा मेरे साथ? ছাড়, আমার বউকে নিয়ে আমি ঘর যাবো। मेरी जान, খুদুর মা, मेरे प्यारी, मेरे गले में लट जाओ मेरे प्यारी। খুদুর মা, চ চ চ আমার ঘর যাবো, চ। এই, তুমি আমার স্বামীকে মারছো কেন? এটা আমার স্বামী হয় না। আলো আমার বুকে লাত। ওরে খুদুরে, ও খুদু, এ বিটা দৌড়াই রে। ওরে আমার বাবা, বাবা বাঁচা রে খুদু, কুদু। খুদু। আরে কোথা থেকে কে চলে আসে আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে রে কুদু। বাবা কি হলো? আমার জল ভরা হয়ে গেছে। জল ভরলো রে। কাট ভরা। হ্যাঁ দেখ, কোন শালা বিহারি হ্যাঁ ছাতু কা দিয়ে তোর মাকে জড়িয়ে ধরছে। কবে কবে এ বাবা কুদু, রে আই দেখ আমার হাত ধরেছে, আমাকে নাকি বিয়ে করে নিয়ে চলে যাবে বলছে। तुमको हम शादी करेंगे, जरूर शादी करेंगे। এ শালো খাসি করার জায়গা নাই, এইখানে খাসি করতে গেছো। ए, क्या बोला रे तू? এ খাসি নয়, তবে? শাদি শাদি মানে বিয়ে বিয়ে। শালো তোর বাপ কোন বিয়ে চিনেছে? এটা কে জানিস? कौन है? এই শালা বাংলা বুঝে তো? ঠিক বুঝছে না মনে হয়। আমি হিন্দি বলি নাকি? আহ, এরা মেয়েরা মারে বেশি মানে মায়া 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 বাগান এ বাবা কুদু, মারি মারি আমি হিন্দি জানি তো। শোন, তোর মাকে ধরেছে। এইটা হচ্ছে শুয়োরের বাচ্চা, তুই জানিস না? আহ, এই শুয়োরের বাচ্চা তোর এই চামড়া, হচ্ছে আসল হিন্দি। তোর চামড়া ছাড়িয়ে যদি মুখ বার করে না দিতে পারি। ए, आदमी, ए, क्या बोला रे तू? তোর বাপ বুলা হ্যায়। बताओ बताओ, क्या बोलते हैं बताओ। ওই
হিন্দি লটবডি ভাষা বদলায় পাগল আ- ওই আ- ওই লাস্টে ওই শালাকে ভয় দেখা আমার না তোর মাকে ছাড়বে না এটা কে জানিস এটা আমার মা क्या এটা আমার মা तुम्हारा माँ होती है এই, 16 साल का लड़की तुम्हारा माँ होती है हाराम जाते झूठ मत 16 বছরের মা আরে 50 বছরের বেটা হয় এই শালা কি এই শালা কি কোন মাস কোন ঝাড়ে লেগে গেছে রে এ বাবা তোর মাকে কি করে বাঁচানো যাবে যা- শোন মা কি করতে কি করে ফেললাম গো কবি ছাড়বি না মাকে বোধাই নিয়ে চলে যাবে গো सर ए, बैग सौदागर हो হ্যাঁ হো देखो वो जहाज है ना बहुत आदमी है मेरा बहुत आदमी है ওই জাহাজে हाँ কার আছে मेरा आदमी এ মানে है অনেক লোক আছে বলছে অনেক লোক শালা আমাদেরও শালিন্দে মহিলা লোক আছে শালা গাঁয়ের লোক ডাকবো সন্তোষ কাকা তোমার লাঠিটা ছাড়ো করে তো লাঠি ঘুমিয়ে গেছে তোর কাকার सारे ऐसा मार मारेंगे এই আমার মাকে কানে নিয়ে যাবা तुम्हारा माँ नहीं है देखो क्या रूप है क्या गाल है क्या बाल है শালা মুখ হ্যাঁ মুখ খারাপ কর শালা মুখ খারাপ ভাষা করছিস এ কি ভাষা বলছিস এ বাবা কি বলছিস তুই বুঝতে পারছিস না 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 আরে গদা বাংলায় যেমন আমরা চুলকে চুল বলি ওরা হিন্দিতে বাল বলে শালো তোমার দেশে বলবো আমার এখানে মুখ ভেঙে দেবো মেয়ে ছেলে আছে শালো भैया सुनो এই, और लड़के का मांग में सिंदूर देंगे हम शादी करेंगे কি তো ছেড়ে দিবে इसको मांग में सिंदूर এ বাবা খুদো কি হলো রে মাকে ঘোড়াটা দিয়ে শালা মুখে এ শোন ও তা বলছে না মানে আমাদের এই বাংলাতে কি বলে বলতো মেয়েদেরকে বিয়ে করলে শীতেতে যেমন সিঁদুর পরে ওটা হিন্দি ভাষায় হচ্ছে যে তোমার মাঙ্গে সিঁদুর ভরে দেবো মানে মাঙ্গে সিঁদুর দেবো শালা সিঁদুর দেবার জায়গা নাই সৌরের বাচ্চা क्या बोला रे तू আমার মাকে নিয়ে যাবে हाँ চল मेरे जान ছেলেকে মারবে मेरे प्यारी मेरे गले में लड़ जा ভয় করবি না বাবা সামনে থেকে দেবে হয়েছে টাকা ওই তো আরে ওটা তোর মা শোন আমরা বাংলার বাঙালি বীরভূম মুর্শিদাবাদের বাঙালি শালাকে ছবি তুই তোর মাকে নজর রাখবি শালাকে আমি দেখছি হ্যাঁ খুদু বাবা বাঁচাও তুই নজর রাখ चल इधर मेरे साथ এ ভাই অমুক করিস না ভাই छोड़ो मेरा रास्ता করিস না ভাই मेरा रास्ता छोड़ दो এ ভাই বাপ আমার ना क्या बोला तू आराम जाते छोड़ देंगे हाँ। এ খুদু चलो কই রে তুই এ ভাই বাপ মানে তুই আবার বাপ বলছিস কেন রে ভয়ে বাপ বলছি না। এ বাবা झारखंड का माल है छोड़ेंगे नहीं थो, थो। ओए, ओ खेला मास्टर এইরকম করে ফাটাবে তোকে लगा সেই মুসলমানদের মহরম খেলার প্রথম খেলতে দেখেছিস बुढ़े হ্যাঁ तू क्या करेगा रे मेरा যা, ওই শালা দেখিলে এ বুদ্ধে হবে না কি রে বাবা কি রে বাবা বল। ও শালাকে ছাড়বে না না এই লাঠি চাপিয়ে দাও শালাকে চাপ্পা বলে মহরম খেলার লাঠি একটু পঁয়তারাটা দেখাইলা আসল খেলতে দেখা না ইয়া!
এই বল ফাটাবার আগে বাবা ফাটিয়ে নিয়েছে ভয় দেখে রে বাগাল এই তো দেখ ক্ষমতা দেখে না। তো তুই শালাকে ফাটাইতে কথা কোন শালা বিহারি ছাতু খাওয়া বল চরম তাগত তোমাকে ফেললেও আমি এখন আছি। বিহারি এ ছোটা ভীম হ্যাঁ বলিস না ছোটা আমি হচ্ছে বাহুবলি 1 আমি বাহুবলি 2 আর बात भी ना साला तू ए सुनो ये तो का कौन चीज है एक करके तुम्हारे सिर में हाथ देंगे ना खच करके सिर फेंक देंगे यहाँ এ খুদো এ সোর কি করছিস মাথাটা কত পড়লো ওরে শালো মাথা কোনো কাটতে নাই রে খুদো একে চালাকিতে মারতে হবে না শালা বিহারি তোর মায়ের হাত ধরিছে ছড়েঙ্গা নেই আমাদের নাই এই শালা মইলে খাদিও হয় চাবিও হয় এবার চালাবো শালাকে আমাদের তো যুদ্ধ নাই আমাদের কচু কাটা শালা আমাদের গেমা কাটাটা কিছু গেমা শালাকে ফেলবো গেমা কাটা করবো খুদো এ খুদো ওর কচুটো কাটিস না শালা ছাড়বে না শুনে লে খুদো ও দেখ ওই কচু গাছটা কেটেলে কচু গাছ ওই শালোকে মার রে শালা ছাতু খেবো যায় হ্যাঁ মার বাবা খুদা আমার ইজ্জত বাঁচা বাবা সেটা বা কি রে ওরে তোমার ইজ্জত বাঁচাবি না ইজ্জত হ্যাঁ সেটা বা কি রে ওরে সেটা আমার সঙ্গে করে নিয়ে আসা কি দরকার ছিল ওরা বাড়িতে রেখে আসতে পারি না আরে ইজ্জত মানে বুঝতে পারছি না না। আরে মান সম্মান রে আমাকে না বাঁচালে সব দুলসিত হয়ে ও যাবে মান সম্মান হ্যাঁ। আমি আছি তো চিন্তা কি? এইবারে আসল যন্ত্র শালাকে হাত জুড়ে দেবো এবার শালাকে হাত জুড়ে দেবো বুঝো কে শালার উপরে বড় বড় বাল রয়েছে তুই শালাকে ওইটা দিই না ওই তলটা দিবি আমার বেটা ये कौन चीज है কারাট करत এমন বলবো কারাট एक करत এবং নামিয়ে দেবো हाँ, হ্যাঁ শালা करत ए कौन चीज है এ হচ্ছে গোপন অস্ত্র এ গোপনে গোপনে চলে যায় चलाओ খুঁজো শোন ওইটা গোপন অস্ত্র মুসলমানদের কাজে লাগে শুনেলে ওই ছোটবেলাতে হয় না মুসলমানদের সেই ডগ ডগ কাচান এই শালকেও একদম ডগ লয় গোড়া ঘেসিন
শালা আমি এ ভাই একটা কথা বলবো? बताओ बताओ जल्दी बताओ আমাদের দেশে মার করার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। क्या बात बोला আমি এই ডাক দিলাম, তুমি ডাকের ওপারে, আমি এপার। আমি ডাকের ওপারে তোমাকে মেরে আসবো, তুমি ডাকের এপার হবা না। ए बंगाली এ, तुम आएंगे और हम क्यों नहीं जाएंगे এ, আমরা বাঙালি, আমরা বিহার যাই না। যাই না হেলে, এখন যাবো, তোমাকে মেরে আসবো, তুমি ধরতে পারলে মারবা। ओ ऐसी ठीक है जरूर चलाओ হ্যাঁ, হ্যাঁ। বর্ডার বর্ডার ठीक है चलाओ এই ডাক ছাইলে साला बंगाली बुर्बक आदमी बहुत चालाकी करता है भाग यहाँ से খুদা তাহলে বাবা আমাকে আর বাঁচাতে পারলি না বাবা, তুই একটা ব্যবস্থা কর বাবা, আমাকে নালে নিয়ে চলে যাবো বাবা। তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে ওটা খুদরে তোর মাকে বাঁচা মা আমি আছি, চিন্তা নাই, মা আমি আছি, চিন্তা নাই। তোর মাকে ছেড়ে আমি বাঁচবো না রে বাচ্চা বাবা নালে নাক ধরে নিয়ে চলে যাচ্ছে। সাধু বাবা, একটা বরে আমার মাকে 16 বছর করেছি, এখনো দুটো বর আছে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি বাঁচাও, मेरे আমার जान মাকে তুমি বাঁচাও সাধু বাবা, मेरे प्यारे আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरे जान मेरे प्यारी मेरे गले में आ जाओ हम तुमके शादी चुमा चुमा ले साला मांग में सिंदूर भर, मुझे बचा लो हेलो, ये भूत हेलो, भूत कहाँ से आ रही है शादी करा है। ये मालूम नहीं भूत कहाँ से आ रही है ए माँ, 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 ओ सालू खान दूध खाई रे। ये लड़की नहीं পেট ভরে কা শালা ए लड़की नहीं ए भूत है भूत ভাই তুমি মুরাদ করছি ले साला शादी करेगा, साला छातू कर शादी। ভাই তুমি শাদি করতে পারে তুই একবার ফুল সজ্জা কর बचाओ मुझे बचाओ বাচ্চা বে ए সারা भाई বিহারি बंगाली ए बंगाली मुझे बचा लो चलो,
शादी করবি না লো नहीं नहीं বাঁচাইতে পারি ए भूत है বাঁচা লো ए सुंदर लड़की नहीं भूत है এ ভূত मुझे बचा लो এ শালা বাঁচা লো কি বে শালা এই যা অন্যায় করেছি हाँ हाँ বল ले भाई फुल सज्जा कोई नहीं हम नहीं शादी करेंगे ষোলো বছর মেয়েদেরকে তখন চরম লাপাইছিল এই শালা বাংলা এই শালা বিহারি हाँ बताओ আমাদের বাংলায় এসে বহু মেয়েরই চলেছে তোমাদের মতো বিহারির শাস্তি কি জানো बचाओ মা ফুল সজ্জা বল বল আমি যা অন্যায় করেছি हाँ हिंदी बोलो এই শালা হিন্দি हाँ। বলে আমি যা এই যে আমাদের বেরিয়ে বেলা রে এই শালা বিহারি আমাদের খুদিও যা বলছে সেইটাই তুই বল हाँ बताओ তবে তোর ক্ষমা হবে बताओ খুদি বল बोला मेरा बात समझता है मेरा बात समझता है ওটা হিন্দি লরে কবে? ওকে বল তুই শালো तू सालो जा अन्याय করেছিস বলবি গাল দিয়ে গাল দিয়ে বল আজ থেকে आज सके এই বাংলার बंगलार যত রমণী जतो रमणी সবাই আমার জননী हाँ সবাই আমার জননী আমি যা অন্যায় করেছি আমি জানলে করেছি তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই ভাই এ কোন চিজ है পায়খানা ভালো চিজ আমুল দুধের মতো আমুল দুধ যেমন গুলে খেতে হয় এই গুলে খেতাম না চেঁচে ए हम नहीं खाएंगे भाई नहीं खाएंगे माफ कर दो ए माँ पायखाना खाए पायखाना खाए पायखाना खाए पायखाना खाए যা শালা বিহারি তোদের বিহারে গিয়ে বলবি বাংলায় ঢুকলি ওই শালা মেয়ে ছেলের পায়খানা খেতে হবে যা শালা বালা দে ফুল সজ্জা কর ফুল সজ্জা করেঙ্গা এ মা তোকে দিয়ে তো জ্বালা হইলো মা ভাত আনবি না কে তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব। না 16 বছরের মেয়ে তখন খুব এন্দুল্লাহ পাইছিল যাও এবার যাও তোমার আবার বসটা কেটে দেবে ওরে হারামজাদা তোর মাকে বল বল বাবার বয়স হয়েছে মাথা চুল উঠে গেছে আর মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল আর তোর মা যা চেহারা আর যা বুক মুখ লড়াইছে খড়িয়ে উঠেছে বলকে বাবা দুর্বল পারবে না পারবে না তখন মাকে যাই 16 বছর করলাম তখন তো বেশ এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই যাও এইবার তোমার জীবন হাইরান করবি যাও ওরে হারামজাদা তোর মা একই চেহারা খুদে কি করে হইলো বাবা তোর মাকে বুঝারে ফুল সজ্জা এ মালা পাই না রে মাকে নিয়ে বাড়ি জ্বালা হইল ও সাধু বাবা এখন আর একটা বর আছে লাস্ট বরটা কাজে লাগাই এই সাধু বাবা আমার মা আমার মা আমার মা এই ভূত হয়ে গেছে বাড়িতে অত্যাচার করতে লেগে আমার মাকে নিয়ে তো বিপদে পড়বো বাঁচা রে খুদে খুদে বাঁচা বাবা বাঁচা খুদে বাবা এই তোর মায়ের এরকম কি করে হইলো মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা যেমন ছিল সাধু বাবা আমার মা যেমন ছিল সেই রকম করে দাও আমার মা যেমন ছিল সেই রকম আর পারছি না হাঁপিয়ে গেলাম বাবা আমি হাঁপিয়ে গেলাম বাবা রে আমার পেটটা কত বড় হয়ে গেছিল গো আমি হাঁটতে পারছিলাম না হ্যাঁ রে বাবা হ্যাঁ রে কি করে করলি বাবা 16 বছর চুরি করেছিলিস বা ভালো লাগছিল পাড়ার ছোড়া করে সবাই পেছন পেছন ঘুরছিল আর এই যে তারপরে যে পেটটা মোটা হয়ে গেল তারপরে ভালো লাগছিল না
ধন পেয়েছিলাম ধনে হারিয়ে গেল। ওটা কি তো? মারে ধন পেয়েছিলাম ধনে হারিয়ে গেল। ওরে তিনটে রত্ন পেয়েছিলাম ধনে ধুতে ধুতে আমার হারিয়ে গেল।